শট এবং দেখা যাক দুটি দলের মধ্যে একজন করে গোল দিয়েছে। খেলার ফলাফল 1-1। ফলেই খেলাটি চূড়ান্ত ফলাফল নির্ধারণের জন্য আমাদের রেফারি দল খেলাটিকে পরিদর্শন করুন। এই মুহূর্তে খেলাটা যথাযথ হবে এখনই বলা সম্ভব না, তাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। ধন্যবাদ। দলের অত্যন্ত সিনিয়র পার্সন ফুটবলার শুভ, অপর থেকে প্রস্তুত বিশ্বজিৎ সরকার, প্রস্তুত অপর থেকে শুভ, সেও প্রস্তুত একেবারে। তুমি ফাইনালি ট্রাইব্রেকার, প্রথম শট। সঠিক দিশায় ছাপিয়েছিলেন, রক্ষা হয়নি এবং এখান থেকে ঘোলা অগ্রগামী সঙ্গের হয়ে প্রথম শট নেবে সে। নেবার জন্য প্রস্তুত পান্ডা, প্রস্তুত গোলরক্ষক অর্পণ। গোলরক্ষকের বাঁ দিক থেকে গোল। বলাকা সঙ্গের হয়ে দ্বিতীয় শটটা নিতে এসেছেন প্রদীপ। প্রদীপের শট এবং দেখা যাক দেখা যাক। ও আটকে গেল, আটকে গেল, আটকে গেল। প্রদীপের সর্জা অর্থাৎ রাজেশ শট নেবে। রাজেশ দ্বিতীয় শট। দেখা যাচ্ছে করতে পারে কিনা, করতে পারলে সমতায় ফিরবে। সময় নিয়ে অর্পণ, অর্পণ ব্যাড লাক, সত্যি ব্যাড লাক। খুব গুরুত্বপূর্ণ শটটা নিতে এসছে বাবলা, তার দিকে তার দল তাকিয়ে আছে। চাকদাহ বলাকার সঙ্গে গুরুত্বপূর্ণ শট নিচ্ছে বাবলা। দেখা যাক গোল করতে পারে কিনা। শট এবং গোল, গোল, গোল। অপরদিকে শুভ তার হাতের ফণিটাকে দিয়ে আটকে দিতে পারে কিনা। শট নিচ্ছে রনি। শুভর দরকার এবারে তুলে ধরা ফণি। উইনিং শট। গোল করতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ঘোলা অগ্রগামী সংঘ। সেভ দিতে পারলেই সাডেন ডেথ হয়ে যাবে। কোয়ার্টার ফাইনালে কিন্তু শুভ গোলরক্ষকের ভূমিকা নিয়ে দলের ভাগ্য চেঞ্জ করে দিয়েছিল, পরিবর্তন করে ওয়াশ করতে চাইছেন। রনি প্রস্তুত। লাস্ট এন্ড উইনিং শট। দেখা যাক গোল করতে পারে কিনা। গোল করতে পারলে কিন্তু দল সরাসরি পৌঁছাবে ফাইনালে। উইনিং শটের জন্য স্ট্যাচু হয়ে আছে প্রত্যেকে। ড্রামাটিক মুভমেন্ট। এটা কি করলেন তিনি? একটা স্বস্তির বাতাস। শট নেবে আকাশ। সাডেন শট চলছে, আকাশ দেখছি।
করছে, দেখা যাক। ও আকাশের শট প্রায় সেট জিতে জিতেও হাতে লেগে বল ভেতরের জালে, হঠাৎ গোল হলো এখান থেকে। বিশ্বজিৎ, দেখা যাক আবার অর্পণ এসে কি একটা যেন বুদ্ধি দিচ্ছে। অর্থাৎ দর্শকরা মজা নিচ্ছে, এটা তো মজা পাওয়ারই কথা, সত্যি তাই, এটাই তো আমরা চাই। অর্থাৎ দর্শকরা বলছে ভাই রাত্রি শর্ট কর, খেলাটা শেষ কর, আমরা রথের মালায় গিয়ে তুমি জিলাপি খাবো না, ঘুরিয়ে যাবে না হলে জিলাপি। যারাই খাবেন আমার জন্য রেখে দেবেন, আগামী দিন এসে খাবো। শট মিস করার পর খেলা সরাসরি আসবে সাবেন বেড়ে। নাও বিশ্বজিৎ, গোল করতেই হবে এনি হাউ, যদি সেট করে নো অপশন, নো ওয়ে, সরাসরি জাস্ট লিড ফর গোল, অ্যাবসলিউটলি নো অ্যানাদার অপশন। গোল করতে পারলে কিন্তু দল সরাসরি সমতা জিতবে। দেখা যাচ্ছে কি হয় খেলার ফলাফল। এবং এখান থেকে গোল, কোন রকম ডিস্টার্ব করা যাবে না, কিছু করার নেই, একটা সাডেন ডেথ চলবে। এবারে সাডেন ডেথ, সাডেন ডেথ চাকদহ বলাকের সঙ্গে হয়ে সিদ্ধান্ত এগেইন সাডেন ডেট, একটা একটা করে শট। সাডেন ডেট শট করছে রাহুল দা, নাম্বার 3। দেখা যাক গোল করতে পারে কিনা। ও সেভ দিতে পারলো না এবং গোল জাস্ট পায়ে টাচ নিয়ে বল ভেতরের জালে। বসে নিচ্ছে জিত শট নেবার জন্য, সাডেন ডেথ, গোল করতে হবে তাদেরকে। যদি সেভ করতে পারে তাহলে কিন্তু দল জিতে যাবে। দেখা যাক। ভালো শট, 1-1। এগেইন ম্যাচ কিন্তু ড্র হলো। অপরদিকে সামনে পরিবর্তিত গোলরক্ষক হিসেবে জিত, তিনি দাঁড়িয়েছেন ফেরিকাঠির নিচে। এগেইন সাইলেন্ট শট, দেবদূত শট করছে, দেখা যাক গোল করতে পারে কিনা। শট কোনো বোঝার জায়গায় দিল না জিতকে। দলীয় অধিনায়ক এসছে জিদ্দা, গোল করতে পারলে সমতায় ফিরবে। অর্থাৎ ফাইনালে পৌঁছে গেল দল চাকদা বলাকার সঙ্গে, তারা পৌঁছে গেল ফাইনালে।